তাফসীর খান, জনগণের আমাকে কি একটু আপনি তথ্য দিতে পারবেন যে এই যে ৩১ দফার ভিতরে জাতীয় সরকারের রূপরেখাটা আসলে কত নম্বর দফায় আছে আসলে? আমি পড়েছি, আমি আসলে কয়েকবার পড়েছি, স্পেসিফিক আসলে আমি খুঁজে পাই নাই। যে নেতারা যেভাবে বলেন আপনারা যে জাতীয় সরকার আপনারা করবেন, কিন্তু আমি আসলে খুঁজে পাই নাই। আপনি আমাকে একটু পরে হইলেও এটা একটু স্পেসিফিক বের করে দিয়েন। আমাদের একটি দফাতে স্পষ্ট উল্লেখ আছে, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচন করে, আমি সেটা বাংলাদেশ জনগণের উপরে নির্ভর করে বলতেছি। যদি জনগণ আমাদেরকে ভোট দেয়, আমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে 31 দফার আলোকে আমরা দেশ পরিচালনা করব। 31 দফাতে আপনি স্পষ্ট উল্লেখ আছে, আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যা চাইতেছে, প্রতিটা কথাই কিন্তু আমাদের 31 দফাতে আছে। আজকে অপরাপর সংগঠনগুলো যা চাইতেছে, প্রতিটি কথাই আমাদের 31 দফাতে আছে। সুতরাং আপনি 31 দফাটা, আমার ভাই সাব্বির হোসেনকে বলবো, আপনি একটু 31 দফাটা অবশ্যই জানি পড়ছেন, যেহেতু রাজনীতি নিয়ে চর্চা করেন, অবশ্যই আমাদের কথাগুলো আপনি দৃষ্টিগোচর হবে। সেই 31 দফাতে উল্লেখ আছে, আপনি নিশ্চয়ই পড়ে নেবেন। আর 31 দফার আলোকে আমরা আগামী রাষ্ট্র পরিচালনা করবো, আপনার যদি বাংলাদেশের জনগণ আমাদেরকে ভোট দেয়। তফসির খান, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আরো একটু আপনার মন্তব্য শুনবো সর্বশেষ। যে বিষয়টি বলতে চাচ্ছি, প্রথমেই একটি কোশ্চেন তাফসীর খান ভাইকে। আপনাদের আহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা, অর্থাৎ বিএনপির যে 31 দফা, সেই 31 দফার মধ্যে কি এটা আছে যে স্থানীয় নির্বাচন আগে হবে না, প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, তারপরে স্থানীয় নির্বাচন? আশা করি এটা নেই, কারণ আমার সামনে এখন 31 দফা রয়েছে। তো সেই জায়গা থেকে আপনাদের প্রথমে স্থানীয় নির্বাচন দিতে সমস্যাটা কোথায়? এই সমস্যাগুলো যদি আপনি একটু জনগণকে বলতেন, সব থেকে সুবিধা হতো। আশা করি বলবেন। এখন আসি যে কোশ্চেন গুলো আসছে। যে বিষয়টা বললেন তাফসীর খান ভাই, আসলে আমি তো একজন অনভিজ্ঞ ব্যক্তি, আমার কথাগুলোকে হয়তো তিনি কিভাবে নিচ্ছেন আমি জানি না। দেখেন, আওয়ামী লীগকে পুনর্বাসন আমরা করছি, কথাটা শুনে সত্যিই হাসি পাচ্ছে। আমরা দেখেছি 16ই জুলাই ক্যাম্পাসে সেই মারামারি, রামদা নিয়া, লাঠি নিয়া, হটস্টিক নিয়ে যে সাধারণ শিক্ষার্থীদের যারা পিটাইছে, তারা এখন ছাত্র দলের বড় বড় নেতাদের পিছনে হাঁটছে। আমরা যখন প্রতিউত্তর করছি যে ভাই আপনার পিছনে অমুক হাঁটছে কেন, সে বলে যে ও আগে থেকেই ছাত্রদল করতো, ওই সময় জোর করে ওরে ছাত্রলীগ করানো হয়েছিল। হোয়াট ইজ দিস ভাই? এটি কি? আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে বিএনপির প্রোগ্রামে গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। এগুলা কি ভাই? আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে ইউনিয়ন চেয়ারম্যানকে আহ, তাকে যে কোনো ভাবে তার স্থানে রাখতেছে। এগুলো কি ভাই? আমরা তো জানি, আমরাও খোঁজখবর রাখছি। বর্তমানে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন দিয়ে থাকে, সেটি দিচ্ছে একমাত্র বিএনপি। আমি আবারও ডিরেক্টলি বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসন দিচ্ছে বিএনপি। আমি পদে পদে আপনাকে দেখাতে পারবো। আপনি দেখেন, মানুষ যেগুলো বলতেছে, আওয়ামী লীগ যেখান থেকে শেষ করে গেছে, একটি দল সেখান থেকে শুরু করছে। কোন দলটি শুরু করছে? আপনি দেখেন, প্রত্যেকটি খেয়াঘাট, আগে আওয়ামী লীগ খেত, এখন আরেকটি দল খায়। প্রত্যেকটি চাঁদাবাজের যে জায়গা, যেখান থেকে চাঁদা তোলা হতো, আওয়ামী লীগ চাঁদা তুলতো, প্রত্যেকটি জায়গা থেকে এখন একটি দল চাঁদা তুলছে। সেই দলটি কারা? আপনি জনগণের কাছ থেকে নেন স্টেটমেন্ট, জনগণই আপনাকে বলে দিবে যে কারা এগুলো করছে। এই জন্যই তো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে আসলে বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, মানে সরি, মানে আমি তারেক রহমানের কথা বলেছি, মানে এটা সমকালে আসছে যে তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ, কঠোর পদক্ষেপ নিচ্ছে দলের বদনাম গোছাতে। কিন্তু কই, তারা তো পারছে না। কেন পারছে না? তারেক রহমান 5ই আগস্টের পরে যে বক্তব্যগুলো দিয়েছে, খুব সুন্দর, এবং জনগণ সেই বক্তব্যগুলোকে সেলুট জানায়, আমিও সেলুট জানাই। কিন্তু তার যে নেতাকর্মীরা রয়েছে, তারা কি সেই বক্তব্যগুলো মেনে শুনে জেনে কাজ করছে? মোটেও না। আপনি দেখেন, বর্তমান যে অ্যাডহক কমিটি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই অ্যাডহক কমিটিতে জোরপূর্বক নিজেদের করে নিচ্ছে। তারা প্রধান শিক্ষককে চাপ ক্রিয়েট করছে যে অমুককে অ্যাডহক কমিটির সভাপতি বানাতে হবে।